গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 22 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি, দেখুন বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা যদি দেখি, দেখুন রায়দিঘি, কাকদ্বীপ, এই যে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, সুন্দরবন এবং হলদিবাড়ি এবং যদি আমরা দেখি এই যে ফ্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে দুর্গাচক, চৈতন্যপুর, ব্রজলাল চক, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, দেখুন বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এগরা, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখে নেব যে উপরের দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি সকাল থেকেই চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায়। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কাটোয়া, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নানুর, বোলপুর এবং ইলামবাজার এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জায়গাগুলিতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যে এই যে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর এবং বাগুলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদেরকে কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি আমাদেরকে খাদরা এবং দেখুন হুড়া, বাঁকুড়া এবং বলরামপুর, পুরুলিয়া, মুড়ি এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায়। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, খাদরা, বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদরাতে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিন্দ্রি, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, চান্দিল এবং বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, বোকারো, মুড়ি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দেখুন যদি আমাদের কি খুবই হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এবং আসানসোল এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু একটু জলও হতে পারে যদি আমাদেরকে নদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এর কিন্তু একটু জলও বৃষ্টি হতে পারে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেটে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত কিন্তু বৃষ্টি কিন্তু আবারও নতুন করে আসার একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বেশ ভালো বৃষ্টি হতে পারে হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়না, সবং, পিংলা, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা এইখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর, বেলদা, বালিচক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, আলমগড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি দশগড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন মোটামুটি জোরালো বৃষ্টি হতে পারে ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে খাদড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। অর্থাৎ দেখুন বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন চিত্তরঞ্জন, আসানসোল এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরস এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, নালা এবং মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখুন বৃষ্টি হতে পারে মল্লারপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমদপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদের যে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, অম্বরপাড়া, দুমকা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশের মূলত রাজশাহী এবং সিংড়া, পাবনা, মেহেরপুর, শৈলকোপা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাকি সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলাপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, মতিরাট এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি শুক্রবার মোটামুটি উত্তরবঙ্গে রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। তবে দেখুন যদি রাত করে দেখি দেখুন বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন দেখতে পাচ্ছি দীঘা, কাঁতি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর এইখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর, হাবড়া, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতার দিকে খুবই কম বৃষ্টির সম্ভাবনা থাকলেও বর্ধমান এদিকে দেখুন শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া
বাঁকুড়া এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে দেখুন পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে জোয়ারও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে আরামবাগের দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে একটু বেশি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে ঘুষকরা, বোলপুর, এদিকে দেখুন দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে সন্ধ্যে দেখুন যদি আমাদেরকে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকা, দুলিয়ান, নলাটি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, নগরপুর এখানেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ময়মনসিং, সরিষাবাড়ি, বগড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চারাজিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে। বাকি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো থাকতে পারে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, নলাটি, দুমকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বাড়বে। অর্থাৎ দেখুন যদি আমরা দেখি দেখুন শনিবার মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।